টিং টং শব্দে মুখরিত সিলেটি কামারপাড়ায়। আগামী ২৮শে মে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন সিলেটের কামাররা। লাখ টাকার মতো বেচছি, ওই যে আর দিন এইবার খেতে ওই বুঝতাম পারলাম না। আশার লাগিতে আমরা কাজ করলাম, পরিশ্রম করলাম বেচা বিক্রির জন্য। প্রিয় দর্শক, আগামী ২৮শে মে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে সিলেটের কামাররা। কুরবানি পশুর জবাই, প্রয়োজনীয় দা, বাটি, চাপাতি, ছুরি তৈরি করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের নিরলস কার্যক্রম। কাস্টমারে দাম করিয়া যায় কি দামও কয় না, ও তো ক্ষতি তো একটাও আমরা কোনো রকম চলিয়া আছি। প্রিয় দর্শক, কয়লা আগুনে লাল হয়ে উঠে লোহা, আর হাতুড়ি টিংটং শব্দে মুখরিত সিলেটি কামারপাড়ায়। কুরবানি ঈদ যত গণিয়ে আসছে সঙ্গে সঙ্গে কয়েক গুণ বেড়ে যায় কামারদের ব্যস্ততা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে দা, বাটি, চাপাতি, চুরি তৈরির কাজ। কেউ লোহা পিটাচ্ছেন, কেউ আবার দা দিচ্ছেন এবং সুরঞ্জান তৈরি করছেন। অনেকে বলছেন, কামারের সঙ্গে কথা বলে জানা যায় পশুর চামড়া ছাড়ানোর চুরি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকা, দা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা, বটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫৫০ টাকা, পশু জবাই করার চুরি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা, চাপাতির দাম রয়েছে ৬ থেকে ৯০০ টাকা পর্যন্ত। কামারদের এমন অভিযোগ, ঈদ এলেই বেড়ে যায় কয়লার দাম, শ্রমিকের দাম। আগে যেখানে ২ শ্রমিকে কাজ করত, এখন সেখানে কাজ করতে হয় ৫ থেকে ৬ জন। অতিরিক্ত কাজের চাপে সামাল দিতে অনেক দোকানের নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। বছরের অন্যান্য সময়ে অনেকটা নীরব থাকলেও কুরবানির এলেই নতুন প্রাণ ফিরে পায় সিলেটি কামারপাড়ায়। আগুনের উত্তাপ আর হাতুড়ির টিংটাং শব্দে মুখরিত কামারপাড়ায়। আর কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহায় মুসলিমরা পশু জবাই করে থাকেন। সেই পশু জবাই করার পর যে সরঞ্জাম তৈরি করা হয় সেটি হচ্ছে কামারপাড়ায়। সিলেটের কামারপাড়ায় ব্যস্ত সময় পার করছেন কামারি শিল্পীরা। তাদের শিল্পীদের হাতে তৈরি দা, বাটি, চুরি, চাপাতি দিয়েই জিনিস কয়লার দামও বেশি, আমরা যে বানাইয়া মানে ফর্তাটা পরে বেশি, কিন্তু দেখা গেছে চাহিদা কম কাস্টমারের, আর দামও কম কয় কাস্টমারের, তাই আমরা পুষাইতাম পারি না আগে, এরকম পরিস্থিতি। ফুটপাততে যদি মানে না কিনিয়া যদি আমার কাছে তারা কিনিয়ে নেয়, জিনিসও পাইব ভালো, জিনিস মনে লাস্টিংও করবো অনেক দিন, মানে চাই তার কাছ থেকে না কিনিয়ে আমার কাছ থেকে কিনতো। এবার থেকে এবার জিনিসপত্র চাহিদা মানুষের কম, হাতে টাকা পয়সা নাই, যার কারণে বাজারও জমজমাট হচ্ছে না। আর গতবার যে চাকু আমরা নিয়েছিলাম আপনার ৩০ টাকা ৩৫ টাকা, এই চাকু এখন ৬০ টাকা ৬৫ টাকা। যে রান্না নিছি ৪৫০ টাকা, এই রান্নার দাম এখন আপনার ৯০০ টাকা। তো দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে এইবার এত দাম কেন, বলতেছেন ওনাদের যে এখান থেকে কয়লা আসে, কয়লার দাম বেশি থাকার কারণে, জিনিস কেরিংয়ের বেশি দাম থাকার কারণে আমাদের কাছ থেকে ওনারা বেশি নিচ্ছেন। ওনারা যদি কমে নিতে পারেন তাইলে কমে আমরা কাছে দিচ্ছেন। আর গতবার থেকে এইবার বাজারও আপনার একবারে মান্দা। আর হইলো আপনার যে জিনিসটা আমি কিনছি গতবার থেকে এই তুলনায় অনেক বেশি বেশি এবার লোহা লাকড়িটা দাম বেশি হয়েছে, এ লাগি তারও তো দাম বেশি নেই। আমি তো দুইটা আমার হালকে আর আইলিছি গতিকে ইয়া টুকাইয়ার ফুলের মুখ থেকে নিচে গিয়া হালকু, এ লাগে ইয়া টুকাইয়ার ও দুইটা লইছি, ও দুইটা আর টুকাইয়ার। আগে নিছি যে চাকু ৫০০ টাকা, এই চাকু লোহা লাগে ৭০০ টাকায়, ওলা বাড়িয়া দাঁড়।